গত ৩ জুলাই থেকে মোবাইল রিচার্জের খরচ বেড়েছে। দেশের জনপ্রিয় ৩ বেসরকারি টেলিকম সংস্থা তাদের ট্রফি রেট বৃদ্ধি করেছে। আর এমন সিদ্ধান্তর পরেই রীতিমতো দেশের মানুষেরা ক্ষোভে ফুঁসছেন। কেনই বা ক্ষোভ বাড়বে না? কারণ জিও, এয়ারটেল এবং ভিআই প্রত্যেক টেলিকম সংস্থার রিচার্জ খরচ ১১% থেকে ২৫% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। জিও, এয়ারটেল এবং ভিআই একসঙ্গে নিজেদের ট্রফি রেট বৃদ্ধি করার পর ভারতীয় মোবাইল ব্যবহারকারী ক্ষোভ উগরে যাওয়ার পাশাপাশি অনেকেই সোশ্যাল মিডিয়ায় এমন বিষয়টি নিয়ে কেন্দ্র সরকারের হস্তক্ষেপ দাবি করছেন। দেশের কোটি কোটি গ্রাহকের তরফ থেকে এমন দাবি তোলার পর এবার শেষমেশ বিষয়টি নিয়ে মুখ খুললে কেন্দ্র। শুধু দেশের নাগরিকরা নন, এর পাশাপাশি দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসও বিষয়টি নিয়ে সরব হয়েছে। আর এসবের পরিপ্রেক্ষিতেই মোবাইল রিচার্জের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিবৃতি দেওয়া হলেও দেশের মানুষরা কোনোরকম স্বস্তি পাননি, কেননা কেন্দ্র সরকারের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে মোবাইল সংস্থাগুলি তাদের শুল্ক নিয়ে কী সিদ্ধান্ত নেবে সেই বিষয়ে হস্তক্ষেপ করে না কেন্দ্র। এর পাশাপাশি কেন্দ্র সরকারের তরফ থেকে বর্তমান মোবাইল রিচার্জের দামের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের দামের তুলনা করা হয়েছে। কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, বিশ্বে যে সকল প্রধান দেশ রয়েছেন সেই সকল প্রধান দেশের তুলনায় এখানেও ভারতের মোবাইল রিচার্জের খরচ অনেক কম। গত শুক্রবার কেন্দ্রীয় টেলি যোগাযোগ এমনই বিবৃতি দেওয়ার পাশাপাশি বিশ্বের বেশ কিছু দেশের মোবাইল রিচার্জের খরচ তুলে ধরা হয়েছে। যদিও জানানো হয়েছে প্রায় সংস্থাগুলির উপর নজর রাখে যাতে খরচ বৃদ্ধি নির্ধারিত সীমার মধ্যে থাকে। কেন্দ্র সরকারের তরফ থেকে এমন বিবৃতি দেওয়ার পর স্বাভাবিকভাবেই যে সকল গ্রাহকরা কেন্দ্রের হস্তক্ষেপ রিচার্জের খরচ কিছুটা হলেও কমতে পারে বলে আশা করেছিলেন, তাদের আশা এক নিমেষে ভেঙে যায়। বিশ্বের উন্নত দেশগুলি বর্তমান যে মোবাইল খরচ রয়েছে তা সম্পর্কে যা জানা যাচ্ছে তা হলো চীনের নাগরিকদের পরিষেবার জন্য সর্বনিম্ন খরচ করতে হয় $8.84, আফগানিস্তানের নাগরিকদের খরচ করতে হয় $4.77, ভুটানের নাগরিকদের খরচ করতে হয় $4.67, বাংলাদেশের নাগরিকদের খরচ করতে হয় $3.24, নেপালের নাগরিকদের খরচ করতে হয় $2.75, পাকিস্তানের নাগরিকদের খরচ করতে হয় $1.39, আমেরিকান নাগরিকদের খরচ করতে হয় $49, অস্ট্রেলিয়ার নাগরিকদের খরচ করতে হয় $20.1, দক্ষিণ আফ্রিকায় এই খরচ $15.8, ব্রিটেনে খরচ $12.5। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড়ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।